আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবেছেন ফেরেশতা কারা? তাদের সৃষ্টির রহস্য কি? তারা কিভাবে আল্লাহর আদেশ পালন করে এবং তাদের ভূমিকা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ? আজ আমরা জানব ফেরেশতাদের সম্পর্কে এবং ফেরেশতাদের জানার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করব। মহান আল্লাহর অসীম সৃষ্টির মধ্যে ফেরেশতারা এক বিশেষ এবং অনন্য সৃষ্টি। তারা সর্বদা নিষ্ঠা ও পূর্ণ আনুগত্যের সাথে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে এবং মহান আল্লাহর প্রতিটি আদেশ সঠিকভাবে পালন করে। আল্লাহ তার অসীম কুদরতে ফেরেশতাদেরকে নূর অর্থাৎ পবিত্র আলো দ্বারা সৃষ্টি করেছেন। তারা এমন এক বিশেষ সৃষ্টি যারা পাপ থেকে সম্পূর্ণ মুক্ত এবং আল্লাহর নির্দেশ পালনে নিরন্তর নিবেদিত। তাদের মানবীয় কোনো প্রয়োজন নেই। তারা খাওয়া, পান করা, ঘুমানো ও সকল ধরনের চাহিদা থেকে সম্পূর্ণ মুক্ত। ফেরেশতারা সবসময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকে এবং মহান আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে। তারা কখনো ক্লান্ত হয় না এবং আল্লাহর প্রতিটি আদেশ নির্ভুলভাবে পালন করে। পবিত্র আল কোরআনে আল্লাহ বলেন, রাসূলের নিকট তার প্রতিপালকের পক্ষ থেকে যে ওহী অবতীর্ণ করা হয়েছে তাকে তিনি এবং মুমিনগণ মনে প্রাণে বিশ্বাস করেছেন। তারা সবাই ঈমান এনেছে আল্লাহর প্রতি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। তারা বলে, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। হে আমাদের প্রতিপালক, আমরা আপনার কাছে ক্ষমা চাই এবং আপনারই নিকটে প্রত্যাবর্তন করতে হবে। সূরা বাকারা আয়াত 285। এই আয়াত থেকে বোঝা যায় মুমিনদের জন্য ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা ঈমানের অপরিহার্য একটি অংশ। আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। তাদের মধ্যে উচ্চ মর্যাদার ফেরেশতা হল হামালাতুল আরশ। হামালাতুল আরশ হল বিশেষ ফেরেশতাগণ যারা মহান আল্লাহর আরশ বহন করে। তাদের অবস্থান আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠত্ব এবং মহিমার অনন্য নিদর্শন। কোরআনে আল্লাহ বলেন, কিয়ামতের দিন তোমার প্রভুর আরশ 8 জন ফেরেশতা বহন করবে। সূরা হাক্কা আয়াত 17। এ ফেরেশতারা সর্বদা আল্লাহর প্রশংসা করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে রয়েছে তারা তাদের প্রভুর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সূরা গাফির আয়াত 7। হাদিসে বলা হয়েছে, হামলাতুল আরশের দৈহিক গঠন অত্যন্ত বিশাল। এক কান থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব এতই দীর্ঘ যে তা পাখির 70,000 বছরের পথ অতিক্রম করার সমান। এ থেকে তাদের মহিমা এবং শক্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়। হামলাতুল আরশ আল্লাহর অসীম সৃষ্টির একটি অনন্য নিদর্শন। তাদের কার্যক্রম এবং অবস্থান আমাদের আল্লাহর মহানতা এবং তার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। জিব্রাইল আলাইহিসসালাম হলেন আল্লাহর পক্ষ থেকে বার্তা পৌঁছানোর জন্য নিয়োজিত প্রধান ফেরেশতা। তাকে ফেরেশতাদের নেতা এবং সর্বাধিক সম্মানিত ফেরেশতা হিসেবে গণ্য করা হয়। কোরআনে তিনি রুহুল কুদ্দুস, রুহুল আমিন নামে উল্লেখিত। তার দায়িত্ব নবীদের কাছে ওহী অর্থাৎ আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া, গুরুত্বপূর্ণ কাজে নবীদের সাহায্য করা, যেমন যুদ্ধ বা বিপদের সময় বিশেষ নির্দেশনা প্রদান করা। হাদিসে উল্লেখ রয়েছে জিব্রাইল আলাইহিসসালামের 600 পাখা রয়েছে যা আকাশমণ্ডলীকে আচ্ছাদিত করতে পারে। তার কর্ম ও আনুগত্যের মাধ্যমে আল্লাহর অসীম শক্তি ও করুণার প্রকাশ ঘটে। মিকাইল আলাইহিসসালাম ইসলামের অন্যতম প্রধান এবং সম্মানিত ফেরেশতা। কোরআনে তার নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। যিনি বৃষ্টি বর্ষণ এবং খাদ্য উৎপাদনের দায়িত্বে রয়েছেন। তিনি আল্লাহর আদেশ অনুযায়ী পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেন, জীব জগতের খাদ্য সরবরাহ ও প্রয়োজনীয় রিজিকের ব্যবস্থা করেন। মিকাইল আলাইহিসসালাম প্রকৃতির ভারসাম্য এবং জীবিকা সংক্রান্ত দায়িত্ব পালন করেন। আল্লাহর করুণা ও দয়ার প্রতিফলন ঘটান। তার কাজ আমাদের প্রকৃতির চক্রের উপরে আল্লাহর নিয়ন্ত্রণ এবং দয়া স্মরণ করিয়ে দেয়।
ইসরাফিল আলাইহিসসালাম। ইসরাফিল আলাইহিসসালাম হলেন কিয়ামতের দিন সিংহায় ফুৎকারের দায়িত্ব পালনকারী ফেরেশতা। তার প্রধান কাজ হলো কিয়ামত শুরু করা এবং সমস্ত সৃষ্টিকে পুনরুত্থান করা। আল্লাহর আদেশে ইসরাফিল আলাইহিসসালাম প্রথম সিংহায় ফুৎকার দিলে কিয়ামত শুরু হবে, পৃথিবী ও আকাশ ধ্বংস হবে। আল্লাহর নির্দেশে দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে সমস্ত সৃষ্টি পুনরুত্থিত হবে। ইসরাফিল আলাইহিসসালাম সিংহা হাতে প্রস্তুত আছেন এবং আল্লাহর নির্দেশের অপেক্ষায় রয়েছেন। আজরাইল আলাইহিসসালাম। আজরাইল আলাইহিসসালাম আল্লাহর নিযুক্ত মৃত্যুর ফেরেশতা, যিনি জীবের প্রাণ গ্রহণের দায়িত্বে রয়েছেন। তিনি আল্লাহর আদেশ অনুসারে প্রতিটি জীবের নির্ধারিত সময়ে তাদের প্রাণ কবজ করেন। মুমিনদের জন্য মৃত্যুকে শান্তিপূর্ণ এবং সহজ করে, কাফিরদের জন্য মৃত্যুর প্রক্রিয়া কঠিন ও যন্ত্রণাদায়ক করে। তার কাজ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে মৃত্যু আল্লাহর পরিকল্পনার অংশ এবং এটি জীবনের একটি অপরিহার্য সত্য। মৃত্যুর প্রক্রিয়া আল্লাহর ন্যায় বিচারের প্রতিফলন। কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন আল্লাহর নিযুক্ত সম্মানিত ফেরেশতারা, যারা মানুষের প্রতিটি কাজ নিখুঁতভাবে লিপিবদ্ধ করেন। প্রত্যেক ব্যক্তির সাথে দুজন কিরামান কাতিবিন ফেরেশতা থাকেন, একজন ডান পাশে এবং অন্যজন বাম পাশে। ডান দিকের ফেরেশতা ভালো কাজ লিপিবদ্ধ করেন, বাম দিকের ফেরেশতা মন্দ কাজ লিপিবদ্ধ করেন। কোরআনে আল্লাহ বলেন, মানুষের ডান এবং বাম পাশে বসে থাকা দুজন লেখক ফেরেশতা তার সব কাজ লিপিবদ্ধ করে। সূরা কাফ আয়াত 17-18। তারা অত্যন্ত নির্ভুলভাবে মানুষের কর্ম লিখে রাখেন। তারা আল্লাহর নির্দেশ পালনে সর্বদা সচেষ্ট। কিয়ামতের দিন তাদের লিখে রাখা আমল নামার ভিত্তিতেই মানুষের বিচার করা হবে। কিরামান কাতিবিন ফেরেশতা আমাদের প্রতিটি কাজ পর্যবেক্ষণ করে, তা আল্লাহর কাছে পেশ করে। তাদের উপস্থিতি আমাদের ভালো কাজ করার উৎসাহ জাগায় এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে সতর্ক করে। মুনকার নাকির। মুনকার নাকির হলেন দুই বিশেষ ফেরেশতা, যাদের দায়িত্ব মানুষের মৃত্যু পরবর্তী জীবনে অর্থাৎ কবরের জীবনে তাকে পরীক্ষা করা। তারা মৃত ব্যক্তির কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, যার উত্তর অনুযায়ী তার পরবর্তী অবস্থা নির্ধারিত হয়। কবরে তারা মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করে, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। মুমিন ব্যক্তি সঠিক উত্তর দিলে তার কবর প্রশস্ত, আলোকিত এবং শান্তিময় হয়। কাফের বা পাপী সঠিক উত্তর দিতে না পারলে তার কবর সংকুচিত ও শাস্তিমূলক হয়ে ওঠে। এই ফেরেশতারা আল্লাহর আদেশ অনুযায়ী মৃত ব্যক্তির পরীক্ষা গ্রহণ করে। তাদের উপস্থিতি মৃত ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর মুমিনদের জন্য জান্নাতের একটি বাগান এবং কাফেরদের জন্য জাহান্নামের একটি গর্ত। মুনকার ও নাকিরের প্রশ্ন তার এই অবস্থান নির্ধারণ করে। মুনকার ও নাকির আমাদেরকে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়। তাদের দায়িত্ব আমাদের ঈমানের সঙ্গে জীবনযাপন এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী চলার তাগিদ দেয়। রেদওয়ান আলাইহিসসালাম। রেদওয়ান আলাইহিসসালাম হলেন জান্নাতের দরজার রক্ষক এবং তার প্রধান দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। তিনি আল্লাহর নির্দেশে জান্নাতের পরিচালনা রক্ষণাবেক্ষণ করেন এবং মুমিনদের জান্নাতে প্রবেশের সময় তাদের অভ্যর্থনা জানান। মালিক আলাইহিসসালাম। মালিক আলাইহিসসালাম হলেন জাহান্নামের প্রধান দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। তিনি আল্লাহর নির্দেশে জাহান্নামের শৃঙ্খলা বজায় রাখা এবং এর পাপীদের শাস্তি কার্যকর করার দায়িত্ব পালন করেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারা ডাক দেবে, হে মালিক, তোমার প্রভুর কাছে আমাদের জন্য মৃত্যু চাই। তিনি বলবে, তোমরা এখানেই থাকবে। সূরা যুখরুফ আয়াত ৭৭। মালিক আলাইহিস সালাম অত্যন্ত কঠোর প্রকৃতির। তিনি আল্লাহর নির্দেশ পালনে সর্বদা অবিচল। তার অধীনে আরও অনেক ফেরেশতা রয়েছে যাদেরকে জাহান্নামের রক্ষক বলা হয়। মালিক আলাইহিস সালাম আল্লাহর শাস্তির রক্ষক এবং জাহান্নামের পরিচালনায় নিযুক্ত এক বিশেষ ফেরেশতা। তিনি আমাদের জন্য একটি শিক্ষা, যা পাপ থেকে বিরত থাকার এবং আল্লাহর পথ অনুসরণ করার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। কোরআন ও হাদিসে এই সকল ফেরেশতাদের সংক্ষিপ্ত বিবরণ থাকলেও আরও অনেক ফেরেশতা রয়েছে যার ব্যাপারে শুধুমাত্র আল্লাহ নিজেই ভালো জানেন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মামুরকে আমার সামনে প্রকাশ করা হলো।
আমি জিবরিল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এটি বাইতুল মামুর। প্রতিদিন এখানে 70,000 ফেরেশতা সালাত আদায় করেন। এরা এখান থেকে একবার বাহির হলে দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত ফিরে আসে না। এটাই তাদের শেষ প্রবেশ। সহিহ বুখারী হাদিস নাম্বার 3207। এখান থেকে আমরা বুঝতে পারি যে ফেরেশতাদের সংখ্যা অগণিত। ফেরেশতারা হলো আল্লাহর বাহিনী। আল্লাহর নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট ফেরেশতা সৃষ্টি করেছেন, যে ব্যাপারে আল্লাহ ভালো জানেন। কোরআন ও হাদিসে স্পষ্টভাবে ফেরেশতাদের সম্বন্ধে বলা হয়েছে এবং ফেরেশতাদের প্রতি মুমিনগণকে ঈমান আনার প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে। আজ আমরা জানলাম ফেরেশতা কারা, তাদের সৃষ্টির রহস্য কি, তারা কিভাবে আল্লাহর আদেশ পালন করে এবং তাদের ভূমিকা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি উপভোগ করলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেরেশতাদের সম্পর্কে আপনার কি ধারণা কমেন্টে শেয়ার করুন। জাযাকাল্লাহ খায়ের।